মুগ ডাল ও ইলিশ মাছের মুড়ো দারুণ সুন্দর রেসিপি। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ ইলিশ মাছের মুড়োটা রান্না করব মুগ ডাল দিয়ে। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। এই সুস্বাদু রেসিপিটা করার জন্য আমি কি করেছি চলুন দেখি। এই সুস্বাদু রেসিপিটা করার জন্য ইলিশ মাছের মুড়ো নিয়েছি, আর এরকম একটা শুকনো লঙ্কা দিয়ে খেতে না দারুণ লাগবে। পরিবারের সদস্য অনুযায়ী মুগ ডালটা নিয়েছি। মুগ ডালটা শুকনো অবস্থায় শুকনো কড়াইতে ভাজা করে নেব। ডালটা খুব অল্প তেলে রান্না হবে, এভাবে লো ফ্লেমে ডালটা ভাজা করে নিচ্ছি। প্রথম হাই ফ্লেমে কড়াইটা গরম করেছি, তারপর লো ফ্লেমে ডালটা ভাজা করে নিচ্ছি। ডালটা থেকে সুন্দর গন্ধ বেরোবে, তখনই বোঝা যাবে ডাল ভাজা হয়ে গেছে। ডালটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। গরম ডালটা জল দিয়ে ধুয়ে নেব। এখন ধরা যাচ্ছে না, একটু ঠান্ডা হবে। আর একটা পাত্রে জল নিচ্ছি, এই জলে ডাল সেদ্ধ হবে। 1 লিটার জল নিয়েছি। আর মুগ ডালটা খুব আলতো করে ধুয়েছি, কারণ ভাজা মুগ ডাল সেন্ট চলে যাবে, এর জন্য আলতো করে ধুয়েছি। এখন জলের মধ্যে দিয়ে দিলাম মুগ ডালটা। নুন দিয়ে দিচ্ছি এই পরিমাণে, হলুদ দেব না, ঢাকা দিয়ে রাখবো। ফেনা উঠছে, ফেনাটা পরিষ্কার করে নিতে হয়। ডালের ফেনা খুব অস্বাস্থ্যকর খাবার, এটা পরিষ্কার করে নিতে হয়। স্বাস্থ্যসম্মতভাবে খেতে গেলে এরকম ডালটা পরিষ্কার করে নিতে হবে, তাহলে শরীর ভালো থাকবে। ফেনাটা পরিষ্কার করে নিচ্ছি, সম্পূর্ণ ফেনাই পরিষ্কার করে নিলাম। মুগ ডালটা আস্তে আস্তে সেদ্ধ হচ্ছে, এখনও ভালো করে সেদ্ধ হয়নি। এই যে এরকম হয়েছে, আরও একটু সেদ্ধ হবে। এই যে আরও সেদ্ধ হবে। 5 মিনিট পর ডালটাতে হলুদ দিয়ে দিচ্ছি, সেদ্ধ হয়ে গেছে। হলুদটা মিশিয়ে দিচ্ছি, আর হাতাটা দিয়ে এভাবে ঘেটে দিচ্ছি, তাহলে সুন্দর হবে ডালটা। সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন মুগ ডাল খাবে, তাহলে চামড়া ভালো থাকবে। স্কিনের জন্য মুগ ডাল খুব ভালো, জিঙ্ক আছে মুগ ডালে। কড়াই নিয়েছি, কড়াইতে তেল দিয়েছি। এই তেলেই রান্না হবে। তেল গরম হয়েছে, মাছের যে মুড়োটা ভালো করে ধুয়েছি, নুন হলুদ মাখিয়েছি, ইলিশ মাছের মুড়োটা তেলের মধ্যে দিয়ে দিলাম। খুব টেস্টি লাগবে ডালটা এভাবে ইলিশ মাছের মুড়ো দিয়ে রান্না করলে। মুড়োটা ভাঙতে হবে না, এভাবেই সেন্ট হবে। শুকনো লঙ্কা একটা কেটে দিয়ে দিলাম তেলের মধ্যে, এখানে তেল আছে। এই তেলে ভাজা হচ্ছে শুকনো লঙ্কা। মুড়োটাও উল্টে পাল্টে ভাজা করে নিচ্ছি, মিডিয়াম ফ্লেমে আছে। এই যে শুকনো লঙ্কাটাও ভাজা হয়েছে, এখানে তেল আছে। এই তেলের মধ্যে গোটা জিরে ফোড়নে দিচ্ছি। গোটা জিরেটা লাইট ব্রাউন হবে। তেলের মধ্যে গোটা জিরেটা দেওয়ার পর নাড়াচাড়া করে নিচ্ছি। এখন ফ্লেমটা মিডিয়ামে আছে। জিরেটা ভাজা হয়েছে, লাইট ব্রাউন হয়েছে, দেখেই তো বোঝা যাচ্ছে লাইট ব্রাউন হয়েছে। এখন সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি, তাহলে ফোড়নটা ভালো হবে। হলুদ দেওয়া মুগ ডালটা এখন এখানে দিয়ে দেব। ফুটে উঠবে, এই যে ফুটে উঠছে কড়াইতে, এতে বোঝা যায় ডালটা খুব টেস্ট হবে। সম্পূর্ণ ডালটাই দিয়ে দিলাম। চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালের জন্য, সেন্টের জন্য। এই সময় দিলে লঙ্কাটার সেন্ট আছে, নিজস্ব সেন্ট ডালের মধ্যে হবে। লঙ্কার সেন্টে ডালটা ভালো লাগবে। ইলিশের মুড়োটা সেদ্ধ হবে এখানে। এই যে সেদ্ধ হতে দিতে হবে এভাবে। ডালটা আর মুড়োটা যত সেদ্ধ হবে ডালটা ততই টেস্ট হবে। এভাবে এভারগ্রিন 757 চ্যানেলের পাশে থাকবে, ভালো ভালো রান্না দেখতে পারবে।
খুব রুচিপূর্ণ এই ডালটা রান্না করে খাবে আমার ইচ্ছে। মুড়োটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকাটা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য, তারপর ঢাকনাটা তুললাম। এরকম হয়েছে ডালটা। ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো ভালো লাগার মতোই। আর ভালো ভালো রেসিপি পেতে গেলে তো এভারগ্রিন 757 চ্যানেল সাবস্ক্রাইব করতেই হয়, লাইক করতে হয় উৎসাহ দেওয়ার জন্য। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।